ঘরের চার কোণে দাঁড়িয়ে আপনি এই দোয়াটি 10 বার পড়ুন, আপনার রিজিকের দরজা খুলে যাবে। মহান রব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। গায়বীভাবে আল্লাহ রব্বুল আলামিন সব ধরনের সমস্যা দূর করে দিবেন। আপনার সংসারের আয় উন্নতির মধ্যে মহান রব্বুল আলামিন বারাকা দান করবেন। আপনার সন্তানকে মহান রব্বুল আলামিন বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেবেন এবং সংসারের মধ্যে সব ধরনের শান্তি চলে আসবে, রহমত চলে আসবে, বরকত চলে আসবে এবং সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে। আপনি ঘরের চার কোণে দাঁড়িয়ে আপনি দোয়াটি 10 বার পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবে, আপনার রিজিকের দরজা মহান রব্বুল আলামিন খুলে দিবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আমরা রিজিক নিয়ে কিন্তু অনেক ধরনের পেরেশানির মধ্যে পড়ে যাই, হায় হুতাশের মধ্যে পড়ে যাই, যে হাতে টাকা নেই তো কালকে কেমন করে দিন চলবে, এভাবে আমরা হায় হুতাশ করে থাকি। কিন্তু মহান রব্বুল আলামিনের উপর আপনি যদি পূর্ণ ভরসা রাখতে পারেন, আস্থা রাখতে পারেন এবং তার দিক নির্দেশনা অনুযায়ী আপনি যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, অবশ্যই আপনার কোনো ধরনের টেনশন থাকবে না, হতাশা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। সব পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এই জন্য আপনি ঘরের চার কোণে দাঁড়িয়ে দোয়াটি 10 বার পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিবেন এবং অঢেল সম্পদের মালিক মহান রব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। এই জন্য অবশ্যই আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করুন। আপনার আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন অভাব রাখবেন না, সব অভাব অনটন দূর করে দিবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ঘরের চার কোণে দাঁড়িয়ে কোন দোয়াটি আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দেব এবং কিভাবে পাঠ করবেন এবং কোন দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেব। তাই আলোচনা শুরু থেকে আপনাকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন দিকে তাকিয়ে এবং কোন দোয়া পাঠ করে আমলটি করবেন। এই জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পরে। আপনার যখন ফজরের নামাজ আদায় করা হবে, তারপরে নামাজের মুসল্লা বসে কিছু তাসবিহ তাহলিল পাঠ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো যে তাসবিহ তাহলিল রয়েছে তো সেগুলা পাঠ করে তারপরে কোরআন তেলাওয়াত করে তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ফজরের নামাজের পর তো সূরা ইয়াসিন তেলাওয়াত করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি কেউ ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করে, সারা দিনের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়ে নেন। তার আপনি আপনার বাসায় চলে আসবেন, আপনার বাসায় এসে আপনি এই দোয়াটি আপনি 10 বার পাঠ করবেন। ঘরের চার কোণে দাঁড়িয়ে আপনি 10 বার পাঠ করবেন। আপনি কেমন করে পাঠ করবেন আর কোন দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন? আপনি সর্বপ্রথম ঘরের ডান দিকে চলে যাবেন আপনার, তারপর আপনি কিবলামুখী হবেন। কিবলামুখী হয়ে আপনি ওখানে দাঁড়িয়ে আপনার গুনার কথা স্মরণ করে আপনি ইস্তিগফার পাঠ করবেন। তওবার উদ্দেশ্যে, ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা ইস্তিগফার পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এভাবে আপনার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি হলো, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে আপনি ঘরের ডান দিকে দাঁড়িয়ে আপনি কিবলামুখী হয়ে 10 বার পাঠ করবেন। তারপরে আপনি বাম দিকে চলে যাবেন, বাম দিকে চলে গিয়ে আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি এভাবে আপনি পাঠ করবেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে ঘরের বাম দিকে দাঁড়িয়েও আপনি 10 বার পাঠ করবেন। তারপরে আপনি দক্ষিণ দিকে চলে যাবেন। দক্ষিণ দিকে দাঁড়িয়েও আপনি পশ্চিম দিকে তাকাবেন, আপনার সিনা থাকবে পশ্চিম দিকে। কিবলা আপনি পিছনে ফেলে আপনি দাঁড়াবেন না, আপনি দক্ষিণ কিনারায় পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন। তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে যখন 10 বার পাঠ করা হয়ে যাবে, আপনি ঘরের উত্তর কিনারায় চলে যাবেন। চলে গিয়ে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এই দোয়াটি আবার পাঠ করবেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ,
ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে আপনি প্রত্যেক কিনারায় দাঁড়িয়ে আপনি 10 বার করে পাঠ করবেন, মোট 40 বার পাঠ করবেন। যখন 40 বার পাঠ করা হয়ে যাবে তখন আপনি মহান রব্বুল আলামিনের কাছে দাঁড়ানো অবস্থায় রোনা জারি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন। আপনার ঘর থেকে সব ধরনের অভাব দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, সব ধরনের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, রিজিকের টেনশন আপনার করতে হবে না, আপনার ঘরে শান্তি আসবে, সব ধরনের রিজিকের মধ্যে বারাকা আসবে, সব ধরনের আয় উন্নতির মধ্যে মহান রব্বুল আলামিন বরকত দান করবেন, রহমত আসবে, বরকত আসবে। আপনার সন্তানগুলো বাধ্যগত সন্তান হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে এভাবে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। রিজিকের সব ধরনের সমস্যা মহান রব্বুল আলামিন দূর করে